السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রিয় সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ইলম অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে এই বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার গাইডে আমরা জীবনে কিভাবে চলবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে অর্জন করব তা জানতে সক্ষম হয়েছি কিংবা প্রচেষ্টা করছি। এজন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে মাকারিমুল আখলাক শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনার বই মাকারিমুল আখলাকের সম্ভবত 6ম ক্লাস, 6 নম্বর ক্লাস। এর পূর্বের ক্লাসে আমাদের চলমান বিষয় ছিল যেটা যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিসে বলেন যে তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এটা হবে আল্লাহর সাথে সুআচরণ, ভালো আচরণ, আল্লাহর নজরদারির খেয়াল করা, স্মরণে রাখা, আল্লাহর তাকওয়া অবলম্বন করা। আর আল্লাহর তাকওয়া অবলম্বন তার আদেশ সমূহকে পালন করে এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার মাধ্যমে হয়, রাসূলের অনুসরণ করে। তারপরে আমাদের দ্বারা আমরা নিজের সাথে কিরূপ ব্যবহার করব, যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তাহলে আমরা তারপরে পরে নেকির কাজ করব, সৎ কাজ করব। আর সৎ কাজের মধ্যে সর্বোপরি যেটা উত্তম কাজ হচ্ছে গুনাহ হওয়ার পরে তওবা করা, ফিরে আসা আল্লাহর দিকে, আগামীতে না করার দৃঢ় সংকল্প করা। তো এইভাবে আমরা নিজের সাথে ভালো ব্যবহার করব। তারপরে মাখলুকের সাথে আমরা কিরূপ ব্যবহার করব, যে মাখলুকের সাথে উত্তম আচরণে, উত্তম সভ্যতায়, উত্তম ভাবে আমরা নিজেকে উপস্থাপন করব। তো এই হাদিসটি খুব চমৎকার হাদিস। যদি এটা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি, বুঝে ঠিক মতো, তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হব সব দিক দিয়ে। মানুষের সাথে অনেক সময় উত্তম চরিত্র বিরোধী কাজ হয়। যেমন ধরেন আপনি মাজলুম, আপনার সাথে মন্দ আচরণ করা হয়েছে, তো আপনি যদি মাফ করে দেন তাকে, তাহলে এটা উত্তম চরিত্রের একটা অন্যতম দিক হবে। আপনি যদি মাফ করেন, আর এই মাফকারীদের আল্লাহ তাআলা পছন্দ করেন। যেমন আল্লাহ তাআলা জান্নাতীদের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যারা মানুষকে মাফ করে, মানুষকে ক্ষমা করে, মানুষের দোষ ত্রুটিকে উপেক্ষা করে, তার সাথে যেটা হয়ে থাকে, তো তারা জান্নাতে যাবে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আল ইমরান 134 নম্বর বইয়ে রয়েছে আপনাদের। তো আল্লাহ তাআলা বলেন যে যারা সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় খরচ করে এবং রাগকে নিয়ন্ত্রণে রাখে,
আর মানুষকে ক্ষমা করে। মানুষকে কি করে? ক্ষমা করে। আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে, ভালো কল্যাণ কর্ম যারা করে তাদেরকে ভালোবাসে। তো ক্ষমা করা, রাগকে নিয়ন্ত্রণে রাখা, এটা হচ্ছে ইহসানের মধ্যে আর উত্তম চরিত্রের এগুলো অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ান তাআফু আকরাবু লিত্তাকওয়া, যে তোমরা ক্ষমা করো, ক্ষমা করাটা তাকওয়ার নিকটবর্তী, তাকওয়ার নিকটবর্তী। কারণ ক্ষমা করতে গিয়ে তাকওয়া অর্জন হয়, কিংবা তাকওয়ার পথে চলা সহজ হয়ে যায়। আপনি এটা বুঝতে পারবেন যে যখন আপনি মানুষকে ক্ষমা করবেন, আপনার সাথে যে অন্যায় করেছে, সে কথার মাধ্যমে হোক কিংবা অন্য কিছুর মাধ্যমে হোক, যখন আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সে সময় কিন্তু আপনি নিশ্চিত থাকবেন তার ব্যাপারে সেরকম একটা কুধারণা কিংবা তাকে দেখলে যে একটা আপনার মনের মধ্যে অশান্তি বিরাজ করবে, সেটা আসবে না। কারণ আপনি ক্ষমা করে দিলে এটা আপনার মনের মধ্যে আসবে যে আমি তো তাকে ক্ষমা করে দিয়েছি। তো এই কারণে আরো যে বিভিন্ন ধারণা করতেন কিংবা আপনি আরো কিছু করে ফেলতেন যেটা হয়তো আপনার দ্বারা গুনাহ হয়ে যেত, সেটা করা থেকে বিরত থাকবেন। তো ক্ষমা করে দেওয়া এটা তাকওয়ার নিকটবর্তী আমল, এটা তাকওয়ার কাজ। তাকওয়া বলতে তাকওয়ার কাজে আপনার এই ক্ষমা করে দেওয়া সহযোগী হবে। অন্যতম একটা বৈশিষ্ট্য ক্ষমা করে দেওয়া, যে যতটা মানুষকে ক্ষমা করতে পারবে ততটাই সে আল্লাহর নিকটে প্রিয় বান্দা হবে এবং সে তাকওয়া সহজে অবলম্বন করতে পারবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, যে তারা যেন ক্ষমা করে দেয় এবং অন্যের দোষ ত্রুটিকে উপেক্ষা করে, অন্যের দোষ ত্রুটিকে উপেক্ষা করে। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে যারা ক্ষমা করে এবং সংশোধন করে, ইসলাহ করে, তো তার নেকি আল্লাহর উপরে, আল্লাহ তাআলা তাদেরকে অধিক নেকি দিবেন, পুরস্কৃত করবেন। সম্মানিত উপস্থিতিগণ, এই ক্ষমা করে দেওয়া একটা অত্যন্ত প্রশংসনীয় একটি গুণ, যে গুণ আমরা যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তো এই গুণের কারণে আমরা অনেক গুণের অধিকারী হব। আপনার এই ক্ষমা করে দেওয়া এমন একটি বৈশিষ্ট্য যে ক্ষমা করে দেওয়ার কারণে আপনার বন্ধু মানে আপনার শত্রু বন্ধু হয়ে যাবে, বন্ধুতে পরিণত হবে। তো এটা হচ্ছে বিষয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এক আয়াতে বলেন, তার আগে আপনাদেরকে বলি যে মানুষের সাথে চলাফেরা করে, আর চলাফেরা করতে গিয়ে মন্দ আচরণের শিকার হতে হয়, সম্মুখীন হতে হয়, হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি 10 জনের সাথে চলবেন, 100 জনের সাথে চলবেন, সবাই বরাবর নয়। কেউ কোনো দিক দিয়ে কোনো গুণে তার মধ্যে ঘাটতি আছে, আর সেই ঘাটতির কারণে সেই দিক দিয়ে অন্য মানুষকে দুঃখ দিয়ে থাকে। যদি আপনি সকলের দোষ ত্রুটিকে, সকলের কষ্ট দেওয়াকে মনে রাখেন, ক্ষমার দৃষ্টিতে না দেখেন, তাহলে এটা আপনার জন্য কষ্টকর হবে আর আপনার জন্য অস্থিরতার কারণ হবে। তো ক্ষমা করে দিলে এতে কি হবে? আপনি নিজে শান্ত থাকবেন, আর যার সাথে আপনার ওই তার কষ্ট দেওয়ার কারণে হয়তো তার প্রতি ঘৃণা, তার প্রতি শত্রুতা, সে বন্ধুতে পরিণত হতে পারে, এর অনেক উদাহরণ আছে, আপনাদেরকে উদাহরণ দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াত, এটি বইয়ে রয়েছে, যে উত্তম আর মানে নেকি এবং পাপ, ভালো মন্দ দুটি বরাবর হতে পারে না। তো তোমরা মন্দের প্রতিহত করবে উত্তম ভাবে, ভালোভাবে,
মন্দের প্রতিহত মন্দ ভাবে নয়, ওই মন্দ করে নয়, বরং তার সাথে সু আচরণ করে ভালো পদ্ধতিতে সেটা প্রতিহত করবে। এর ফলে কি হবে? এর ফলে তোমার মধ্যে এবং তার মধ্যে যে শত্রুতা আছে, যে বিদ্বেষ আছে, সেটা বন্ধুতে পরিণত হবে। মনে হবে তোমার কাছের বন্ধু আহ হয়ে, মানে এরকম ব্যবহার করলে সে কাছের বন্ধুর মতো হয়ে যাবে, গভীর ভাবে যার সাথে বন্ধুত্ব থাকে তার মতো হয়ে যাবে। তো এখান থেকে এটা স্পষ্ট যে আমরা যদি মাফ করতে পারি, মাফ করতে শিখি, তাহলে অনেক সময় আমাদের শত্রু সে বন্ধুতে পরিণত হবে। আর এই বৈশিষ্ট্য কিন্তু সবাই অর্জন করতে পারে না। যারা ধৈর্যশীল হয় তাদের ভাগ্যে এটা জুটে, তাদের ভাগ্যে জুটে। আর তারা অনেক এই গুণের কারণে অনেক লাভ উপার্জন করে দুনিয়াতে এবং আখিরাতেও। মাফ করে দেওয়া এটা কত বড় গুণ, আপনাদেরকে বেশি উদাহরণ দেব না, একটি উদাহরণ দিতে চাইবো। সেটি হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে অনেক ঘটনা এরকম ঘটেছে যে মাফ করে দেওয়ার ফলে ইসলাম নিয়ে এসেছে। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শত্রু ছিল, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তার নিকটে সবচেয়ে নিকৃষ্ট ছিল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রসার করত, সেই দ্বীন তার নিকটে সর্বনিকৃষ্ট ছিল। কিন্তু সেই ব্যক্তিকে আল্লাহ নবী যখন ক্ষমা করে দেন, শক্তি থাকার পরেও পুরোপুরি সব রকম ব্যবস্থা হওয়ার পরেও যে তার প্রতি বদলা নেওয়া যেত, কিংবা তার প্রতি মানে ওই রকম ইনসাফের সাথে ব্যবহার করলে করা যেত, তারপর আল্লাহ নবী করেননি, ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। তো সেই শত্রু বন্ধুতে পরিণত হয়েছে। সেই ব্যক্তির নিকটে নবীর চেহারা যেটা পূর্বে সর্বনিকৃষ্ট ছিল, তার নিকটে তখন থেকে আল্লাহ নবীর চেহারা সর্বশ্রেষ্ঠ হয়েছে। যার দিন তার নিকটে সর্বনিকৃষ্ট ছিল, ঘৃণিত ছিল, সেই দিন তার নিকটে সর্বপ্রিয় হয়েছে। আপনাদেরকে বলি, সুমামা বিন আসাল এর ঘটনা দেখুন। যে তাকে যখন গ্রেফতার করা হলো, মসজিদে বেঁধে দেওয়া হলো, আল্লাহ নবী প্রথম দিন তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কি আছে, এখন তুমি কি করবে? তো সুমামা বিন আসাল, যে মূলত আল্লাহ নবীকে সুযোগ পেলে তখন পূর্বে হত্যা করত, সে বলে যে আমার কাছে অনেক ধন আছে, মাল আছে, তো তুমি যদি আমাকে হত্যা করো। সে এইভাবে আল্লাহ নবীকে বলে যে যদি হত্যা করো, আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে এক খুনিকে হত্যা করবেন, এক হত্যাকারীকে হত্যা করবেন। আর যদি আমাকে ছেড়ে দেন, তাহলে এক গুণ সম্পন্ন ব্যক্তিকে ছাড়বেন। আর যদি আমার কাছ থেকে আপনি মাল চান, অর্থ চান, তাহলে আপনাকে অর্থ দেওয়া হবে, ধন সম্পত্তি দেওয়া হবে, এর কোনো কম হবে না। মানে যা চাইবেন আপনি তাই দেওয়া হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন, মানে আর কিছু বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন সেই একই প্রশ্ন, আর সুমামা বিন আসাল, তারও সেই একই উত্তর। তৃতীয় দিন তাই, একই প্রশ্ন, তাই উত্তর একই রকম ভাবে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন যে একে ছেড়ে দাও। যখন তিনাকে ছেড়ে দেওয়া হলো, মসজিদে তিনাকে বেঁধে দেওয়া হয়েছিল, তো সঙ্গে সঙ্গে তিনি একটি খেজুরের বাগান ছিল, সেখানে গিয়ে গোসল করলেন। গোসল করে এসে আল্লাহ নবীকে বললেন যে আল্লাহ নবী, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে ইসলামে প্রবেশ করান। তিনি মুসলিম হয়ে গেলেন। তারপরে সে বলে যে আপনি আমার নিকটে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন, আপনি যে দিনের প্রসার করেন সেটা আমার নিকটে ঘৃণিত ছিল, আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম। এখন আপনার চেহারা, আপনি আমার নিকটে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রিয়। আপনার দিন, আপনার ধর্ম যেটা ঘৃণিত ছিল, সেটা এখন আমার নিকটে প্রিয়। সম্মানিত উপস্থিতিগণ,
তাহলে চিন্তা করুন যে এই ক্ষমা করে দেওয়ার এটা ফলাফল। একজন মানুষ ইসলাম নিয়ে চলে আসছে, যে ইসলামের শত্রু ছিল, যে ইসলাম তার নিকটে ঘৃণিত ছিল, যে ইসলামের ধারাবাহক, যে ইসলামের বাহক, যে ইসলামের প্রচার প্রসার ঘটায়, যে ইসলামের শরীয়ত যার উপরে নাজিল অবতীর্ণ হয়েছে, তাকে সবচেয়ে বেশি ঘৃণা করত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আল্লাহ নবীর ক্ষমা করে দেওয়ার কারণে সেই গুণে প্রভাবিত হয়ে সেই ইসলাম গ্রহণ করে, সেই ইসলামে একজন খাদিম, প্রকৃত খাদিমে পরিণত হয়, যে ইসলামের শত্রু ছিল। এই হচ্ছে, এরকম অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে, ক্লাস লম্বা হয়ে যাবে, সেগুলো আরো উদাহরণ দিচ্ছে না। তো এই ক্ষমা করে দেওয়ার বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। ক্ষমা করে দিতে পারলে অনেক যেগুলো শরীয়ত বিরোধী কাজ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো আর হয় না, সেগুলো আর হয় না। আপনি যদি আর একটা দিক মনে রাখবেন, যদি আপনি ক্ষমা না করেন, তাহলে এই ক্ষমা না করার ফলে অন্য ক্রাইম আরো আসে, অন্য গুনাহ আরো তৈরি হয়, মানুষের ঘৃণা আরো তৈরি হয়, মানুষকে গুনাহের উপরে অব্যাহত রাখার প্রতি এক প্রকার সহযোগিতা করা হয়। যদি আমাদের সাধ্যে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করতে শিখুন। এই বৈশিষ্ট্য এই গুণটা তৈরি করার চেষ্টা, নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, যে ধরুন আপনার উপরে কেউ অন্যায় করেছে, কেউ কোনোভাবে আপনার অর্থ ছিনিয়ে খেয়েছে, কিংবা আপনার গীবত করে ফেলেছে, কিংবা আপনার কোনো আপনার ব্যাপারে কটু মন্তব্য করে ফেলেছে, যেটাতে আপনি বাস্তবে আঘাত পেয়েছেন। তো সে ব্যক্তি যদি আপনার নিকটে আসে আর বলে যে ভাই আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, তারপরে যদি আপনি ক্ষমা না করেন, তাহলে তার হৃদয়ে আপনার ভালোবাসা আসবে না, তার হৃদয়ে আপনার ভালোবাসা আসবে না। সে বলবে যে আমি তার কাছে ক্ষমা চাইলাম, ছোট হলাম, তারপরেও ক্ষমা করলো না। তখন সে আরো বেশি আপনার সাথে শত্রুতা করবে, সে আরো সেই গুনাহ বেশি বেশি করে করবে। ফলে ক্ষমা করতে শিখুন। যখন ক্ষমা করবেন, সে ভাববে না আমি জুলুম করেছি, সে ক্ষমা করে দিল, আমার এটা করা উচিত নয়। সে শুধরাবে, নিজেকে নিজেকে সংশোধন করবে, সে নিজেকে নিয়ে চিন্তা করবে। কিন্তু আপনি যদি ক্ষমা না করেন, তাহলে হয়তো আরো সে বাড়াবাড়ি করবে। যেমন ধরুন মানে আপনি যদি ক্ষমা না করেন, কিংবা আহ কিংবা এরকম বিষয় যে ভালো চরিত্র অধিকারী না হন, তাহলে এতে কি হবে, অন্য আরো খারাপই আসবে। যেমন একটা বিষয়, যে আপনি কাউকে ঋণ দিলেন, আপনি কাউকে ঋণ দিলেন, ঋণ দেওয়ার পরে একটা সময়, নির্ধারিত সময়ে দেওয়ার কথা হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে, সে সময়টা আসার পরেও সে দেয় না, টালমটল করে, তারপর আবার সময় দেওয়া হয়, তারপরেও দেয় না। আর এমন কি সে তার সাথে সাক্ষাৎ করে না, যোগাযোগ সব রকম বন্ধ করে দেয়, তাকে দেখলে মানে ছুপিয়ে যায়। তো এই কারণে এই যে একটা বদ অভ্যাস তার মধ্যে, যে যাকে ঋণ দেওয়া হয়েছে তার মধ্যে দেখার কারণে, যে ঋণ দিয়েছে সে কি মনে করবে, যে আমি আগামীতে আর কাউকে ঋণ দেব না, আর কাউকে আমি ধার দেব না। তো তার এই কুব্যবহারের কারণে, তার এই মন্দ আচরণের কারণে, যে অন্যর একটা উপকার হতো, অন্যের একটা সহজে সহযোগিতা করার পথ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে, সেটা বন্ধ হয়ে গেছে। কিসের কারণে? মানে তার ব্যবহারের কারণে। তো অবশ্যই আমরা কোনো সময় এটা করব না যে আমাদের ব্যবহারের কারণে অন্য কারো উপকারের পথ বন্ধ হয়ে যাবে, অন্য কারো উপকারের পথ বন্ধ হয়ে যাবে। দেখবেন এই জন্য যে বর্তমান সময় অনেকেই বলে যে আমি কাউকে ধার দেবো না, যাকে ধার দিয়েছি সে মানে দেয়নি, কিংবা আমার সাথে মন্দ ব্যবহার করেছে, আমাকে হয়রান করেছে, আমাকে কষ্ট দিয়েছে, এইরকম অনেক কথা শুনেন। আর অনেকে এই জন্য ধার দেয় না। তো এটা কারা দায়ী? মূলত যারা ধার নিয়ে, যার কাছে ধার নেই, ঋণ নেই, তাকে পেরেশান করে, তাকে হয়রানি করে, তাকে দেয় না, তার সাথে যোগাযোগ ছিন্ন করে দেয়। তার কারণে
অন্যদের মানে যে সহযোগিতা পেত, অন্যরা যে আসলে বিপদে পড়ে ধার চাইতে যেত তার কাছে, সে আসলে দিত, কিন্তু তার এই পূর্বে যে তার সাথে ব্যবহার হয়েছে সে কারণে সে দেয় না। তাহলে আমরা যদি কুব্যবহার করি, ভালো আচরণ না করি, তো এর ফলে আরো মন্দ জিনিস তৈরি হয়, অন্য কোনো ক্রাইম তৈরি হয়। তো এই জন্য আমরা চেষ্টা করব। তো মাফ করা এটি ভালো বৈশিষ্ট্য, কিন্তু এখানে একটি বিষয় আছে যেদিকে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে যে এই মাফ করে দেওয়া কি সবসময় এটা প্রশংসনীয়? সবসময় মাফ করে দেওয়া এটা কি ভালো জিনিস? এটার কি আমরা আদিষ্ট যে আমরা সবসময় মাফ করব মানুষকে? তো এখানে আমাদেরকে দেখতে হবে আমভাবে সব জায়গায় মাফ করে দেওয়া এটা প্রশংসনীয় নয়, এটা প্রশংসনীয় নয়। যেখানে মাফ করা প্রশংসনীয় হবে, ভালো হবে, ইসলাহ আছে, সংশোধন আছে, কল্যাণ আছে, সেখানে মাফ করা ভালো হবে। আর যেখানে মাফ করতে গেলে যে অন্যায় করেছে তার অন্যায়কে আরো বৃদ্ধি করা হবে, সে অন্যায়কে করার সুযোগ লাভ করবে, তখন সেখানে মাফ করা ঠিক হবে না, সেটা প্রশংসনীয় হবে না, বরং সেটা যাকে মাফ করা হবে তার উপরে এক প্রকার অন্যায় করা হবে, এক প্রকার তার উপরে মাফ করে অন্যায় করা হবে, কারণ এতে তার সংশোধন নেই। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে মাফ করে এবং সংশোধন ইসলাহ করে তার পুরস্কার আল্লাহর উপরে, মানে তাকে অধিক পরিমাণ আল্লাহ তাআলা নেকি দিবেন, পুরস্কৃত করবেন। তো এখানে দেখেন মাফ করা আল্লাহ তাআলা কার সাথে জড়িয়েছেন? ইসলাহের সাথে, সংশোধনের সাথে। তো মাফ করাতে যেন সংশোধন আসে, কল্যাণ আসে, অকল্যাণ যেন না হয়। অকল্যাণ না হলে সেটা প্রশংসনীয় নয়, সেটা নিন্দনীয় হয়ে যাবে। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে মাফ করতে গিয়ে যাকে আমি মাফ করছি, যে আমার উপরে দুঃসাহস করেছে, যে আমার উপরে অন্যায় করেছে, যে আমার উপরে জুলুম করেছে, যে কারো উপরে হক নষ্ট করেছে, হক ছিনিয়ে নিয়েছে, তাকে মাফ করতে গিয়ে সে যদি আরো ফাসাদ বেশি করে, আরো সে মানুষের উপরে অন্যায় করে, সেই অন্যায় যদি আরো বেশি করে, সে নিজের মন্দ কাজে অব্যাহত থাকে, তাহলে সেই জায়গায় মাফ না করাটাই উত্তম হবে, মাফ না করাটাই উত্তম হবে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দেখুন, যে ইসলাহ করা, সংশোধন করা এটা ওয়াজিব, আবশ্যিক, ইসলামের একটা বিধান। আর মাফ করে দেওয়া এটা মুস্তাহাব, উত্তম কাজ। আপনি যদি মাফ করে দেন তাহলে উত্তম হবে, ভালো হবে, একজনের প্রতি ইহসান হবে। কিন্তু যেখানে দেখছেন যে এই পদ্ধতিতে সংশোধন আছে, আপনার সামনে, আপনার সমাজে, আপনার প্রতিবেশীর মধ্যে এই ব্যাঘাত আছে, এই বিশৃঙ্খলা আছে, তো সেখানে ইসলাহ করা আপনার দ্বারাই যদি সেটা সম্ভব হয় তা আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য ওয়াজিব, জরুরি এটা। তো মাফ করা এটা আমভাবে মানদুব, মুস্তাহাব এটা। তো আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? আপনি ওয়াজিবকে প্রাধান্য দিবেন। কাকে প্রাধান্য দিবেন? ওয়াজিবকে, ইসলাহ করাকে। তো যেই পথে ইসলাহ আছে, যেই পথে সংশোধন আছে, যেই পথে বিশৃঙ্খলা দূর হবে, সেই পথটা অবলম্বন করবেন। যদি মাফ করতে গিয়ে এই ইসলাহ তৈরি হয়, সংশোধন আসে, দুই ব্যক্তির মাঝে মেল হয়ে যায়, আপনার বন্ধু আপনার শত্রু বন্ধুতে পরিণত হয়, তাহলে অবশ্যই আপনি মাফ করুন। আর যদি দেখা যায় যে না, মাফ করাতে আরো এর বিপরীত হবে, তাহলে সেখানে আপনি মাফ করবে না, এটা মাফ করা ঠিক হবে না। এই হচ্ছে শরীয়ত। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, যুক্তিপূর্ণ কথা, শরীয়ত সম্মত কথা। তাহলে এই বিষয়ে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। যেমন একটি উদাহরণ আপনাদেরকে পূর্ব দেওয়া হয়েছে, যে কোনো এক ব্যক্তি ধরেন গাড়ি চালাতে গিয়ে কারোর সাথে মানে ধাক্কা দিয়ে দিল, কারো কোনো জিনিসের সাথে সংঘর্ষ করলো, ধাক্কা দিয়ে দিল। এতে গাড়ির সাথে ধাক্কা দেওয়া হোক কিংবা মানুষের সাথে ধাক্কা দেওয়ার কারণে মানুষ হয়তো মারাও যেতে পারে কিংবা মারা গেছে, অথবা সে মারা যায়নি, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে। তো এই জায়গাতে মানে
আমভাবে মাফ করাটা উত্তম বলতে পারি না। এখানে দেখতে হবে যে ব্যক্তি ধাক্কা দিয়েছে, যার গাড়ি চালক, যে গাড়ি চালক ছিল, সে ব্যক্তি কেমন, সে আসলে কি এরকম ব্যক্তি যে সে খুব মানে খেয়াল করে গাড়ি চালায়, খুব মানে নিজেকে তৎপর হয়ে গাড়ি চালায়, সে সবসময় সচেতন থাকে যে যাতে কারোর সাথে অ্যাক্সিডেন্ট না হয়, কারো ক্ষতি না হয়, এই মানে এইরকম ব্যবস্থা নিয়ে গাড়ি চালায়, তাহলে সেখানে মাফ করা যেতে পারে, যে তার দ্বারাই হয়ে গেছে, মুকাদ্দার তকদিরে ছিল, হয়ে গেছে, তো সেখানে মাফ করলে এটা কোনো সমস্যা নেই, এটা ভালো কাজ হবে, তার উপরে এহসান হবে, তার উপরে কি হবে, এহসান হবে। আর যদি সে এরকম ব্যক্তি হয় যে তার কোনো পরোয়া নেই, সে এই জন্য ধাক্কা দিয়েছে যে তার লেগে গেল, লেগে গিয়ে ক্ষতি হলে কোনো সমস্যা নেই, তার দাপট আছে, হয়তো তার অর্থ আছে, কিছু অর্থ দিয়ে সে নিজেকে মুক্ত করে নিবে, এইরকম ব্যক্তি হয়, কোনো পরোয়া না থাকে, লাপরোয়া থাকে, কোনো পরোয়া করে না যে কারো লাগলো, কাউকে লাগলো, কারো ক্ষতি হলো, কারো গাড়ির ক্ষতি হলো, কারো জানের ক্ষতি হলো, কারো শরীর আঘাত লাগলো, এতে সে কোনো পরোয়া করে না। তো এইরকম ব্যক্তিকে মাফ করে দেওয়া এটা নিন্দনীয় হবে, এটা সঠিক হবে না। এখানে ওয়াজিবের উপরে, আবশ্যিকের উপরে একটি মুস্তাহাব কাজকে মানে প্রাধান্য দেওয়া হবে, যেটা শরীয়ত সম্মত নয়, যেটা শরীয়ত সম্মত নয়, আর এটা ভালো আখলাকের অন্তর্ভুক্ত নয়। তো এই জায়গাতে আমাদেরকে এখানে এটা দেখতে হবে যে সে ব্যক্তি আসলে কি, সে ব্যক্তি আসলে কার অন্তর্ভুক্ত, সে ভালো সচেতন হয়ে গাড়ি সচেতন হয়ে গাড়ি চালায়, না লাভ কোনো পারোয়া করে না, এমন ব্যক্তির মধ্যে। তো সে যেমন হবে তার অবস্থা অনুযায়ী তার সাথে ব্যবহার করতে হবে। এবার তাই হচ্ছে বিষয়। অনেক সময় যে অ্যাক্সিডেন্ট যেহেতু অনেক সময় হয়, অ্যাক্সিডেন্ট হলে অনেক ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মারা যায়। তো ওই সময় যেটা আমরা খেয়াল করতে পারি, কিংবা আমাদের সমাজে যে বিষয় থেকে একটু মানে যে বিষয়ের প্রতি গুরুত্ব থাকে না, সেটা হচ্ছে যে দেখেন, যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টে আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়, কিংবা মারা যায়, তো এর ফলে শরীয়তে যেটা বিধান আছে যে সে, তার যদি গাড়ি চালকের অলসতা থাকে, তার মানে তার ভূমিকা থাকে, তার এই অ্যাক্সিডেন্ট করতে সে স্বইচ্ছায় করে, কিংবা তার ত্রুটির কারণে হয়, তাহলে এখানে তো ইসলামের একটা বিধান আছে, দিয়াত কিংবা জরিমানা যে আছে, সেগুলো এটা হবে। তো তারপরও যদি মারা যায় যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তার উত্তরাধিকারীদের এটা উপরে চলে আসে যে তারা কি করবে, তারা ইচ্ছা করলে মাফ করবে, অথবা ইচ্ছা করলে সেটা নিবে। কিন্তু মাফ করতে গিয়ে তাদেরকে খেয়াল রাখতে হবে, অনেক সময় যে মারা যায় তার উপরে ঋণ থাকে, তার উপরে ঋণ থাকে, তার পাওনা দাওনা থাকে, মানে তার মানে ঋণ থাকে, যেটা দিতে হবে মানুষকে, কিন্তু হঠাৎ করে সে মারা যায়। ওই ক্ষেত্রে আহ যে যে মারা যাবে তার উত্তরাধিকারের কোনো অধিকার নেই যে তার যেটা পাবে ক্ষতিপূরণ, কিংবা শরীয়ত সম্মত যদি এগুলো দিয়াত কিংবা জরিমানার অবস্থা মানে ব্যবস্থা থাকে, তাহলে সেটা মাফ করার কোনো অধিকার রাখে না। কারণ ঋণ পরিশোধ করতে হবে তার পক্ষ থেকে, এটা প্রাধান্যতা পায়, এটা আগে মানে করতে হবে, তারপরে মানে উত্তরাধিকারের বিষয় আসে। তো উত্তরাধিকারী মাফ করবে এই জন্য যে তারা তাদের সেটার মালিক হবে, ফলে মাফ করবে। তো এখানে তো মালিক হয়নি এখনো, কারণ তার ঋণ আছে, আগে ঋণ পরিশোধ করতে হবে। তো ওই সময় সেটা নেবেই, নেওয়ার পরে তার ঋণ পরিশোধ করবে। যদি এরকমটা না থাকে, তখন উত্তরাধিকারীর একটা স্বাধীন থাকবে, যে সে তারা ইচ্ছা করলে মাফ করতে পারে, আবার ইচ্ছা করলে কিংবা ওসিয়ত যদি থাকে, ওসিয়ত করে যায়, যে মারা যায় এরকম অ্যাক্সিডেন্টে, আর এই অ্যাক্সিডেন্টের ফলে যে অ্যামাউন্টটা পাবে, সেটা সে যদি মানে ওসিয়ত করে যায় কারো ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে সে কি করবে, সেক্ষেত্রে আগে তারা ওসিয়তকে, যার ব্যাপারে ওসিয়ত করেছে তাকে দেবে, তাকে দেবে, কারণ এটা অধিকার। তারপর ঋণের বিষয়টি, এই দুটো বিষয় না থাকলে তখন উত্তরাধিকারী তাদের ইচ্ছা, কারণ উত্তরাধিকারী তারা তার মালিক হবে, তারা সকলে মিলে যদি চায় যে না আমরা মাফ করে দেবো, তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে বিষয়, মাফ করা বিষয়টি
আমাদের মধ্যে এই গুণটি নিয়ে আসার চেষ্টা করতে হবে। মোট কথা হচ্ছে যে মানুষকে মাফ করে দেওয়া, এটিও উদারতার মধ্যে আসে। কিসের মধ্যে? উদারতার মধ্যে আসে। কারণ উদারতা এটা দেওয়ার মাধ্যমে, মাফ করে দেওয়ার মাধ্যমে, হ্যাঁ, আর মানে কোনো সময় মাফ না করার মাধ্যমেও উদারতা থাকে, যেটা আপনাদের পূর্বে বলা হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই উদারতা অবলম্বন করতে হবে, তাহলে আমরা মাখলুকের সাথে উত্তম চরিত্রের যে দ্বিতীয় একটা গুণ, প্রথমে আপনাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, আহ 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 প্রথমে তিনটি বিষয় বলেছিলাম না? কে কে বলবে? উত্তম চরিত্র, মাখলুকের সাথে উত্তম চরিত্র তিনটি বিষয় থাকবে। একটি হচ্ছে উদার হওয়া, আর একটি হচ্ছে হাস্যমুখ হওয়া, আরেকটি বিষয়, আরেকটি বিষয় কি? হ্যাঁ, মানুষ থেকে কষ্ট দূর করা। তাহলে এই দুটি আপনারা গুণকে বুঝলেন। তো এই দুটি গুণ নিয়ে আসতে হবে আমরা যদি মানুষের সাথে উত্তম ব্যবহার করতে চাই। এবার আসুন, উত্তম চরিত্র দেখেন, ওই উদার হওয়ার সাথে মানে অনেক বিষয় আছে। যেমন আমরা পূর্বের ওলামাদের যদি তাদের জীবনের সাথে সম্পৃক্ত যেগুলো ঘটনা দেখি, যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনারা কি উদার ছিলেন। একটি উদাহরণ দিই আপনাদেরকে, যে উনি যখন মদিনার মানে ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন জামিয়া ইসলামিয়া, তো ওনার কাছে অনেক দুর্বল ছাত্ররা আসতো সহযোগিতার জন্য, কিংবা তাকে বলতো নিজের অসুবিধা। কোনো এক সময় এক ছাত্রকে তিনি কিছু অ্যামাউন্ট বলেন দিতে। তো যে অ্যামাউন্টটা তিনি দিতে বলেছিলেন, মানে কিছু সংখ্যা আর জিরো ছিল, তো তিনি তো অন্ধ ছিলেন, ফলে তা যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কাছে গিয়েছে তার লেখা কিংবা যতটা দিতে বলেছে সেটা নিয়ে। তো সেখানে যাওয়ার আগে সে কিন্তু আর একটা জিরো বাড়িয়ে দেয়, যে অ্যামাউন্টটা মানে নির্ধারিত করে বলেছে তার উপরে আর একটা জিরো বাড়িয়ে দেয়। তো যে দায়িত্বশীল ছিল সে কোনোভাবে তাকে বুঝে নেই যে এটা তার নিজের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া। ফলে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে সে ব্যক্তি জানায় যে এরকম বিষয়। তখন ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোনো সমস্যা নেই, সে যতটা চাইছে তাকে ততটাই দিয়ে দাও, কারণ আমি হয়তো তার প্রয়োজন বুঝতে পারিনি, তার প্রয়োজন বুঝতে পারিনি। আমার বোঝা উচিত ছিল যে তার এতটুকু, আমি যতটুকু দিতে বলেছিলাম ততটুকু প্রয়োজন পূর্ণ হবে না, তো কোনো সমস্যা নেই, সে যতটা লিখেছে ততটাই তাকে দিয়ে দাও। তো এই হচ্ছে উদার হওয়া। এরকম ভাবে উদার হতে হবে, হ্যাঁ, যে মানুষের প্রয়োজন যথাসাধ্য, মানুষের প্রয়োজন পূর্ণ করার প্রতি সচেষ্ট হতে হবে। তো তৃতীয় যেটা বিষয় মাখলুকের সাথে উত্তম ব্যবহার, সেটা হচ্ছে যে মানুষ হাস্যমুখ হবে, হাসি মুখে কথা বলবে, হাসি মুখে মানুষের সাথে সাক্ষাৎ করবে, সদা সর্বদা হাস্যমুখ থাকবে। এটা এমন একটা বৈশিষ্ট্য যেটা নিজেরও উপকার আছে, নিজের স্বাস্থ্যের জন্য উপকার, এবং আপনার প্রতি মানুষের সন্তুষ্টতা বাড়বে, মানুষের প্রিয়তা আপনার প্রতি বাড়বে। এই বৈশিষ্ট্য যদি আপনি অবলম্বন করতে পারেন। অনেকেই জন্মগত থাকে আলহামদুলিল্লাহ, আর অনেকেই আপনার থাকে না, কিন্তু অনুশীলন করে, পরিশ্রম করে, মুজাহাদা করে এই বৈশিষ্ট্য নিয়ে আসে, যেটা খুব প্রশংসনীয়, যেটা খুব উপকারী, চমৎকার একটি গুণ, হাস্যমুখ থাকা, হাসি মুখে কথা বলা। যে হাসি মুখ আপনার পাহাড় সমতুল্য চিন্তাকে ঢেকে দেয়, যে হাসি মুখ আপনার হৃদয়ে পাহাড় সমতুল্য শত্রুতাকে ঢেকে দেয়, যেই হাসি মুখ আপনার পারিবারিক, সামাজিক, যে কোনো ভাবে আপনি দুশ্চিন্তায় আছেন সেই দুশ্চিন্তার উপরে পর্দা ফেলে দেয় এই আপনার হাসি মুখ। এই আপনার হাসি মুখে কথা বলা, আপনার হাসি মুখে সাক্ষাৎ করা, আপনার হাস্যমুখ অবলম্বন করা, তো এটি অতি চমৎকার গুণ। এই গুণ অন্যদের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে, অন্যদের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে।
এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাহকিরান্না মিনাল মা'রুফ শাইয়ান ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, যে কোন সৎ আমলকে, ভালো আমলকে ছোট মনে করিও না, হাকির তুচ্ছ তাচ্ছিল্য মনে করো না। যদিও তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যমুখ হয়ে হাসি মুখে সাক্ষাৎ করবে, হাস্যমুখ থাকবে, হাসি মুখে সাক্ষাৎ করবে, এটাও একটি সাদাকা, এটাও একটি মারুফ। আর এটা এমন একটি মারুফ যে মারুফের যে ভালো এই গুণের অনেক উপকার রয়েছে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ওই গুণের কথা বলেন যে তিনি সেই গুণের কথা বলতে গিয়ে বলেন যে যদি আপনি হাসি মুখে কারোর সাথে সাক্ষাৎ করেন, কারো কথায় কারোর সাথে কথা বলেন, তাহলে এর কয়েক দিক দিয়ে লাভ আছে। একটা দিক হচ্ছে যে আপনি যার সাথে, যাকে সম্বোধন করবেন, যার সাথে সাক্ষাৎ করবেন, তাকে আপনি আনন্দ দিবেন, সে আপনার প্রতি খুশি হবে, সে আনন্দ পাবে, সে আপনার সাথে কথা বলবে ভালোভাবে। দ্বিতীয় হচ্ছে যে তার প্রতি, যে আপনার সাথে সম্বোধিত ব্যক্তি, তার হৃদয়ে আপনার ভালোবাসা সৃষ্টি হবে, আপনার জন্য সে প্রফুল্ল চিত্ত অবলম্বন করবে, প্রফুল্ল হয়ে যাবে, সে ভালোবাসা, সুসম্পর্ক তৈরি হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার হৃদয়, আপনার বক্ষ প্রশস্ত হবে, প্রফুল্ল হবে এতে। আর এটা আপনি যাচাই করলে পাবেন, অসুবিধা নেই। আপনি দেখুন, এই গুণ অবলম্বন করে দেখুন, কারোর সাথে হাস্যমুখে কথা বলে দেখুন, কারোর সাথে হাস্যমুখে সাক্ষাৎ করে দেখুন, এতে আপনার বক্ষ প্রশস্ত হবে, আপনার হৃদয় প্রফুল্ল হবে। আপনি যার সাথে কথা বলবেন, যার সাথে সাক্ষাৎ করবেন, যে আপনার সম্বোধিত ব্যক্তি হবে, সেই আনন্দ পাবে, সেই আনন্দ পাবে। তো এটা খুব চমৎকার একটি গুণ। এই গুণে আমাদের সকলকে গুণান্বিত হওয়া উচিত। কিন্তু এর বিপরীত, যদি আপনি বিশ্রী মুখ করে রাখেন, মুখ ভারী করে রাখেন, দুশ্চিন্তার পাহাড় আপনার চেহারাতে দেখা দেয়, শত্রুতার ছাপ আপনার চেহারাতে দেখা দেয়, অসন্তুষ্টির ভাব আপনার চেহারাতে দেখা দেয়, তাহলে মনে রাখবেন যে এতে আপনার সাথে যে সম্বোধিত ব্যক্তি, সেও ঘৃণা করবে, আপনার কাছ থেকে পলায়ন করবে, আপনার সাথে বসতে চাইবে না, আপনার সাথে ভালোভাবে কথা বলতে চাইবে না। আর আপনার হৃদয় সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। তো এই ক্ষতি, আর মানে অন্যদের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা হবে না, ঘৃণা জমবে। আর সর্বোপরি আপনি এই যদি আপনি বিশ্রী মুখ ভারী করে থাকেন, তাহলে কি হবে? এতে আপনি ডিপ্রেশন যে একটা অসুখ, সেই অসুখে আক্রান্ত হবেন, যেটা বড় মারাত্মক রোগ, ভয়ঙ্কর রোগ, যে রোগ মানুষকে ধ্বংস করে দেয়। ডিপ্রেশন, হতাশ, নিরাশার শিকার হয়ে যাওয়া, কিংবা একদম কোনো বিষয়কে নিয়ে এতটা চিন্তিত হওয়া যে অন্য কাজে আপনি শক্তিহীন হয়ে যাচ্ছেন। ডিপ্রেশন যাকে বলি, এই ডিপ্রেশনের অনেক হয়। এটা কিসের কারণে হয়? এই যে বেশি চিন্তিত হওয়ার কারণে, নিজেকে সবসময় চিন্তিত রাখার কারণে এটা হয়। এজন্য ডাক্তারগণ, চিকিৎসকগণ বারবার আপনাকে এই পরামর্শ দেয় যে আপনি হাসি মুখে কথা বলুন, হাসি মুখে মানুষের সাথে সাক্ষাৎ করুন, আপনি ভুলে যান যে আপনার সাথে কি হয়েছে, তাহলে এই রোগ, এই ডিপ্রেশন দূর হয়ে যাবে, যেটি ধ্বংসাত্মক একটি রোগ। এতে আপনার হৃদয় প্রশস্ত হবে। এই জন্য দেখবেন বিশেষ যেগুলো জায়গা, হসপিটাল বলেন, এয়ারপোর্ট বলেন, আরো হোটেল বলেন, সেগুলোতে ট্রেনিং দেওয়া হয়, ট্রেন করা হয় তাদেরকে, যে তোমরা মানুষের সাথে, কাস্টমারের সাথে হাস্যমুখে কথা বলবে, তোমার চেহারাতে যেন কোনো চিন্তার ছাপ না থাকে, ভালোবাসার ছাপ থাকে, মহব্বতের ছাপ থাকে, সহনশীলতার ছাপ থাকে। ট্রেন করা হয় তাদেরকে। এজন্য দেখবেন যে আপনি যেই অবস্থায় থাকেন না কেন,
তারা খুব হাসি মুখে কথা বলে। একবার গেলে দ্বিতীয়বার আবার মনে হয় যে লোকগুলো কত সুন্দর, কি সুন্দর সুন্দর হাস্যমুখে কথা বলেছে। এটা ট্রেন করা হয়। এটা তো তাদের সাময়িক থাকে, তাদের ব্যবহারের খাতিরে এটা অবলম্বন করে, তাকাল্লুফ করে, মানে এটা তারা ট্রেন করে, এই গুণ তারা সাময়িকভাবে হলেও এটা প্রয়োগ করে। কিন্তু আমরা যদি পুরো জীবনে এটাকে প্রয়োগ করি, তাহলে কত শত্রু আমাদের বন্ধুতে পরিণত হবে, কত মানুষের হৃদয়ে আমাদের ভালোবাসা জেগে উঠবে। এটা এরকম লাভ আছে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের সকলের জন্য উসওয়া, নমুনা, উত্তম আদর্শ। তিনার জীবনী দেখুন, যে সব সময় তিনি হাস্যমুখে থাকতেন। কোন সাহাবীর বর্ণনা আছে যে আল্লাহর নবীকে চিন্তিত অবস্থা দেখিনি, মানে সবসময় হাস্যমুখে। অথচ আল্লাহর নবী কি কি বিপদের সম্মুখীন হয়েছে আপনারা সকলেই জানেন। এত বিপদের সম্মুখীন হওয়ার পরেও তিনার চেহারাতে চিন্তার কোনো ছাপ ছিল না, বিপদের কোনো ছাপ ছিল না। যেই মানুষ সাক্ষাৎ করত তাকে মনে হতো যে তিনি মনে হয় আমার আপন। এজন্য দেখবেন যাদের সাথে আপনি সাক্ষাৎ করবেন, সে হাসি মুখে কথা বলে, আপনি কি বলেন চলে যাওয়ার পরে, লোকটি খুব ভালোভাবে কথা বললো, আপন মনে করে কথা বললো, এরকম একটা মন্তব্য হয়। এটা বাস্তব, সকলেই এটা মনে করে। এজন্য কোন এক ব্যক্তি দাওয়াতের ব্যবস্থা করেন, সেই দাওয়াতে আপনার যত প্রকারের খাওয়ার জিনিস রয়েছে সব রকম ব্যবস্থা করা হয়েছে, সব রকম, কোনো জিনিসের ত্রুটি নেই। বিত্তশালী সে আছে, আল্লাহ তাআলা দিয়েছে, ব্যবস্থা করেছে, আর সেই এতে ওলামাদেরকে দাওয়াত দিয়েছে। কিন্তু সেই খাবার যখন ব্যবস্থা করা হয়েছে, সবাই খেতে বসবে, ওই সময় যে ব্যক্তি দাওয়াত দিয়েছে সে তাদের সামনে চেয়ার এনে বসলো, আর সে অনেক চিন্তিত হয়ে বসে আছে, চেহারাতে অসন্তুষ্টের ছাপ, হাসি নাই। তো এরকম যদি দাওয়াত হয়, তা আপনার ওই দাওয়াত খাওয়া যদি আপনি বেশি অনুভব করতে পারেন জিনিসকে, তা আপনার জন্য ওই দাওয়াত কষ্টকর হয়ে যাবে, আপনার জন্য ওই দাওয়াত বিপদ হয়ে যাবে। আপনি মনে মনে ভাববেন যে এই ব্যক্তি দাওয়াত দিয়েছে, মনে হয় অসন্তুষ্ট আমাদের প্রতি, মনে হয় উনি এই দাওয়াতের ব্যবস্থা করে খুব চিন্তিত হয়ে গেছেন, কারণ ওনার চেহারাতে কোনো হাসি নেই, কোনো খুশি নেই। এই জন্য এই বৈশিষ্ট্য গুণ অবলম্বন করবে। কোনো মেহমান আপনার বাড়িতে এলো, আসার পরে আপনি সবকিছু আপ্যায়ন করলেন, যা কিছু করো সবকিছু করলেন, খাওয়া দাওয়া থেকে নিয়ে কোনো জিনিসের ত্রুটি রাখলেন না, কিন্তু আপনি যখন কথা বললেন তার সাথে বিশ্রী মুখ করে, মুখ ভারী করে, আপনার চেহারাতে সে যে এসেছে তার আসার খুশি আপনার চেহারাতে দেখতে পেল না, তাহলে সে আপনার কাছে যতক্ষণ থাকবে, যতটা সময় দিবে আপনাকে, সে কষ্টের সাথে সময় দিবে, তাকে ভালো লাগবে না। তো এই হচ্ছে এই বৈশিষ্ট্যের প্রভাব। তো আমরা সবসময় হাস্য মুখে কথা বলার চেষ্টা করব, এতে আমাদের উপকার রয়েছে, আমাদের স্বাস্থ্যের জন্য উপকার রয়েছে। যে এই তিনটি বৈশিষ্ট্য যার উপরে মাখলুকের সাথে উত্তম চরিত্র নির্ভর করে, তা আমরা সকলে একটা প্রথমে বলা হলো যে মানুষকে কষ্ট না দেওয়া, কোনোভাবে যেন মানুষ আপনার কাছ থেকে কষ্ট না পায়। দ্বিতীয় হচ্ছে উদার হওয়া, আর এর ব্যাখ্যাও আপনারা জেনেছেন। তৃতীয় হচ্ছে হাসি মুখে কথা বলা, হাস্যমুখ অবলম্বন করা, মানুষের সাথে আপনি হাসি মুখে কথা বলবেন। তারপরে একটি বিষয়ের দিকে ইঙ্গিত করে আজকে ক্লাস শেষ করব, যে উত্তম চরিত্র এর মানে পরিমাপ কি? আপনি যে মানুষের সাথে উত্তম চরিত্র অবলম্বন করছেন, কিংবা আপনি সত্যি উত্তম চরিত্রের অধিকারী, এটা কি করে আপনি বুঝবেন? এর বুঝার পরিমাপ, তারাজু কিংবা পাল্লা, আপনি নিজের আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করছেন। এটা আপনি যদি নিজের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে পারেন,
নিজের পরিবারের সাথে, নিজের বাবা মায়ের সাথে, নিজের স্ত্রীর সাথে, নিজের সন্তানদের সাথে, নিজের আত্মীয় স্বজনের সাথে, তাহলে আপনি বাস্তবে উত্তম চরিত্র অধিকারী। কারণ আপনার সাথে সবসময় যারা সাক্ষাৎ করে, সবসময় আপনার সাথে যোগাযোগ করে, সবসময় যাদের সাথে আপনি থাকেন, তারা হচ্ছে আপনার পরিবারের লোক, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী। সেটা আত্মীয় স্বজন আপনার বাবা মায়ের মাধ্যমে দিক দিয়ে হতে পারে, কিংবা আপনার স্ত্রীর দিক দিয়ে কিছু যারা কাছে থাকে তারা হবে। তাদের সাথে আপনার ব্যবহার কিরকম? তাদের সাথে যদি আপনি উত্তম ব্যবহার করতে পারেন, তাহলে আপনি বাস্তবে উত্তম চরিত্রের অধিকারী। তো তাদেরকে খুশি রাখতে হবে, তাদেরকে আনন্দ দিতে হবে, তাদের ব্যাপারে আপনি হৃদয়কে প্রশস্ত রাখবেন, তাদের উপরে সংকীর্ণতা আপনি সৃষ্টি করবেন না। সাধ্য অনুযায়ী শরীয়তের সীমাবদ্ধতায় থেকে তাদেরকে আনন্দ দিবেন। এই সীমাবদ্ধতায় থেকে আনন্দ দিবেন এর মানে কি? এর মানে এই কথাটা এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে এই কায়েদটা এই জন্য লাগানো হচ্ছে কারণ অনেকেই মাসিয়াত গুনাহ করে আল্লাহর অবাধ্যতায় অন্য মানুষকে খুশি করে, আত্মীয় স্বজনকে খুশি করে। তাহলে এটা শরীয়ত সমর্থিত বিষয় নয়, এটা থেকে বিরত থাকতে হবে। যেমন বর্তমান সময়ে একটা ফিতনা, বড় ফিতনা, সোশ্যাল মিডিয়া আসার পরে এটা ফিতনা রূপে যে কমেডি যাকে বলা হয়, যে মিথ্যা বলে বিভিন্ন রকমের অশ্লীলতা সাহারা নিয়ে, অসভ্যতার সাহারা নিয়ে বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী কাজ করে মানুষকে খুশি দিতে চায়, মানুষকে খুশি করে এন্টারটেইনমেন্ট, যাই হোক এগুলো বলা হয় যে খুশি করা, মানুষকে আনন্দ দিতে পারে। এটা হারাম। আপনি সুব্যবহার করে, ভালো আচরণ করে মানুষকে খুশি দেন, অভিনয় করে নয়, অভিনয় করে নয়। কারণ অভিনয় এটা হৃদয় থেকে হয় না, এটা সাময়িক হয়, এটা সাময়িক হয়। তাহলে এই বিষয় থেকে আমরা সবসময় শরীয়তের সীমাবদ্ধতায় থেকে মানুষের বিশেষ করে যারা কাছে লোক আছে তাদের সাথে সুব্যবহার করব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার পরিবারের নিকটে উত্তম ব্যক্তি, তার পরিবারের নিকটে উত্তম ব্যক্তি। আর আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নিজের পরিবারের নিকটে উত্তম ব্যক্তি। অনেকেই দেখবেন যে বাইরে খুব মানে নমনীয়তা বলতে বিনয়ী হয়, মানুষের সাথে ভালোভাবে কথা বলে, মিষ্টভাষী, সমাজে চর্চাও থাকে, বলে যে অমুক ব্যক্তি খুব সুন্দরভাবে কথা বলে, কষ্ট দেয় না, খুব ভালো কথা বলে। কিন্তু বাড়িতে যখন প্রবেশ করে স্ত্রীর উপরে চাপ, সন্তানদের উপরে চাপ, কথার মধ্যে রুক্ষতা, কোনো মিষ্টতা নেই, কোনো মানে যে একটা ভালোবাসা থাকবে সেই বিষয়টি নেই। অনেক মানুষ আছে এরকম। এটা অবাক করা বিষয়, এটা তো বাস্তব বিরোধী যে আপনি বাইরের সাথে ভালো ব্যবহার করছেন আর বাড়িতে আপনি মন্দ আচরণ করছেন, এটা কোন ব্যবহার? তো এটা না। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উত্তম ব্যক্তি সে যে নিজের পরিবারের নিকটে উত্তম। আপনি বাইরে যদি সুমিষ্ট ভাষী হন, তার চেয়ে অতি গুণে আপনি বাড়িতে সুমিষ্ট ভাষী হবেন, আপনার কথায় তারা খুশি আনন্দ পাবে। তাহলে এই মানে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, অনেকেই দেখবেন যে বাইরে মনে হবে যে এই ব্যক্তি কোনোদিন রাগ করে না, অতি সহজ সরল মানুষ মনে হয়, এরকম অনেক লোক দেখা যায়। কিন্তু বাড়িতে মানে রেগে চোখ মুখ সব লাল হয়ে যায়, এমন ভাবে রাগে আর সেই রাগকে প্রয়োগ করে, যার ফলে বাড়িতে একটা অশান্তি, যার ফলে বাড়িতে একটা যে তার দ্বারা একটু শান্তি পাবে সেটা পায় না। তো এরকমটা যেন না হয়। এই জন্য অনেকে বলে যে না, আমি আমার পরিবারকে এখানে আমি দাপট দেখাই, আমার আগে কারো চলে না, আমার আগে কারো চলে না। জি হ্যাঁ, আপনার আগে কারো না চলতে পারে পরিবারে, কিন্তু আপনার দ্বারা যেন কষ্ট না পায়, আপনার দ্বারাই কেউ কষ্ট না পায়, আপনার স্ত্রী, কাছের মানুষ, আপনার বাবা মা, সবচেয়ে কাছের মানুষ, তাদেরকে আপনি বেশি খুশি রাখবেন। আপনি শরীর সম্মত অবস্থায় থেকে তারা যদি খুশি মানে সেটাকে কষ্টবোধ মনে করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি আপনার পক্ষ থেকে তাদেরকে খুশিতে রাখবেন, তাদেরকে আনন্দ দিবেন।
তো এই হচ্ছে বিষয়। যাই হোক, সময় অনেক হয়ে যাচ্ছে। আগামী পর্বে ইনশাআল্লাহ এই বিষয়ে এখান থেকে আমরা কথা কথা আগে বাড়াবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী বানায়। আমরা যেন উত্তম চরিত্রের যেগুলো গুণ আছে সেই গুণগুলো নিজের মধ্যে তৈরি করতে পারি, সেই গুণে গুণান্বিত হতে পারি। আর যে তিনটি গুণ মাখলুকের সাথে উত্তম আচরণে আমরা জানলাম, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, উদার হওয়া এবং হাস্যমুখ হওয়া, মানুষকে নিজের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা খুশি আনন্দিত করা, এটাও যেন গুণ আমরা অবলম্বন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।